আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও খুবই সহজ একটা ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম। তো ভেন্ডি ভাজির রেসিপি এটা কম বেশি সবাই পারি, কিন্তু এক একজনের রান্না আসলে এক এক রকম হয়। তো আমি আমার মতোটা দেখাচ্ছি, আমি যেভাবে করে থাকি। তো প্রথমেই ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে পানিগুলো ছেঁকে নিলাম। এবার কেটে নিব। তো ভেন্ডিগুলোকে আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি, এই সাইজের। একদম কুচি কুচি করব না, আবার বড় রাখবো না। খুবই সহজ ভাজিটা করা, আর একদমই সিম্পলভাবে করেছি, কিন্তু খেতে অসম্ভব মজা। তো ঢেঁড়স, আমি ভেন্ডি বলছি বারবার, ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম 6 থেকে 7টা মাঝখানে চিড়ে শুকনো মরিচ। তো খুব ভালোভাবে শুকনো মরিচগুলো ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলোকেও হালকা ভেজে এখানে আমি হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিব। তো সবগুলো উপকরণ এবার ভালোভাবে ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে। ভাজা হয়ে গেলে এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিব। ভেন্ডিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে আমি হালকা একটু ঢেকে রাখবো, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা উঠিয়ে আমি ভাজা ভাজা করে নিব। এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর গরম ভাতের সাথে তো অবশ্যই অনেক মজা লাগে। তো আমার আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার রেসিপির ভিডিওতে কম বেশি আমার মেয়ের ভয়েসটাও শোনা যায়, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।